আর সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা জাত, সর্বসেরা ওই লেখারা ইনসান জাত। আল্লাহ এই গোটা পৃথিবীর এত সুন্দর করে সৃষ্টি করছেন, গোটা পৃথিবীর মধ্যে সুন্দর সুন্দর বস্তুও দান করছেন। এই যে পাহাড়, এগুলাও দুনিয়ার ফায়দার লাগি, দুনিয়ার একটা সৌন্দর্য। গাছ যদি গাছপালা কোনো বাড়ির থাকে না, কোনো গ্রামত থাকে না, দেখতে সুন্দর লাগে না, গছ অসুন্দর লাগে। গাছ, তরুলতা, লতা পাতা সব কিছু সুন্দর, ওলা গড়র সুন্দর মানুষে, আর মানুষের সুন্দর গড়ে। আজ যদি অন্য গড় বানানি হয়, মানুষ তখন না এই সুন্দর দেনা দেয়নি। আর মানুষের সুন্দর দেওয়ার গড়ে, মানুষও যদি সুন্দর হইতা চায়, সুন্দর ইয়া থাকতা চায়, তাহলে গড়ে কিতা করব, সুন্দর দিব। সব জিনিসও সুন্দর চায় না না চায়। কারি সাহ ও ন খেয়াল রাখবা, ও ন কয়টা ঘুরিতা, ও হাফিজা হাফিজা 1 মিনিট দাম লইছে না, খেয়াল রাখা ডান্ডা দিদি ইকু না গরম করলেছে। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মানুষের জিন্দগিত সৌন্দর্যতার দরকার। মানুষের জীবন সুন্দর করতে হইলে আজকের আমরা একটা বিষয় আছে লগে, মানুষের সাথে নম্র ব্যবহার। মানুষের সাথে নম্র ব্যবহার, মানুষের সাথে নম্র হিসাবে বালা ব্যবহার হইত, সুন্দর সুন্দর ব্যবহার হইত। যতটুকু সম্ভব আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের সামনে ব্যবহারটা ঠিক করতাম, আস্তে আস্তে আমরা সুন্দর করতাম ব্যবহার। আমরা কিতা করতাম, সুন্দর। গাড়ি তো লেখা থাকছে না নি, আপনার ব্যবহারে আপনার পরিচয়। যত সুন্দর ব্যবহার হইব তত মানুষের পরিচয় বাড়িব, আর তত মানুষের জীবন সুন্দর হইব। এই দুনিয়াও সুন্দর, মানুষও সুন্দর, সব জিনিসের মধ্যে সুন্দর আছে, আছেন না না? হ্যাঁ, এর জন্য আল্লাহ গোটা পৃথিবীরে সুন্দর করে সৃষ্টি করছেন। কত জিনিস লগে আল্লাহ বাড়াইছেন, যেমন দুনিয়া সুন্দর। মাহাজিন কেরাম, আল্লাহ দুনিয়া সব কিছুর এক একটা সৌন্দর্য দান করছে। তাহলে আমরার ওলা জীবন আছে, জীবনের ওলা সৌন্দর্য আছে, আছে না? আছে। আমি যদি মানুষ অতি সুন্দর হই আর আমার যদি ব্যবহার যদি খারাপ হয়, তার এই মানুষের সৌন্দর্য আর সৌন্দর্যর কোনো গুণ রইল না? কসায় কোনো গুণ রইছে নি? না। আর মানুষ যদি খুব সুন্দর যদি কাপড় লাগায় আর তার ব্যবহার যদি অতি খারাপ হয়, আর সৌন্দর্যর গুণ রইছে না। আর মানুষ যদি সুন্দর হয় আর যত নোংরা জাবড়া যদি কাপড় লাগায়, তে আর সৌন্দর্যর গুণ রইল না। লাগি পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা, এটা ইসলামের একটি অঙ্গ। সুবহানাল্লাহ। মানুষের সাথে নম্র ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আজকে বিষয়। আগামীকালকে অন্য নতুন বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করুন। যাই হোক, এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এটা হইল গিয়া ইসলামের একটি আদেশ। কারেন্ট গেছে গিয়ে আইব ইনশাল্লাহ। জসিমুদ্দিন কারেন্ট গেছে গিয়া মাস্টার আটো নাও, খালি খালি মাস্টার বড় মেশিনের সাথে আসলো তো ফুটাত ঠিক আটো না, খালি মাস্টারও গুলো ব্যাটারি এলে কমি যায়, আর কারেন্ট আইয়ালে সাথে আনলেও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল করছো নি মা? পরিষ্কার সবে বালা ভাই, ফাইন না? না, পরিষ্কার সবে বালা ভাই। দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে জানাইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় নিশ্চয় আমি আল্লাহর যাতে হইয়ার ইন্নাল্লাহ বেশক আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহর যাতে পবিত্র তাকনেওয়ালা পবিত্র রহনেওয়ালা রে আল্লাহ বড় কি করেন মহব্বত করেন বড় বালা ভাই পাক রহনেওয়ালা যারা আছেন ওদের রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা ভাই এই জায়গাত কইছেন ইউহিব্বুত তাওয়াবিন ভুল হইছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করনেওয়ালা রে বড় মহব্বত করেন বালা ভাই আল্লাহ তৌবা করনেওয়ালারে বড় বালা ভাই মানুষ জীবনে মানুষে তার জিন্দাগির মধ্যে গুনাহ করি লাইছে জানিয়া হক অজান্ত অবস্থায় হক মানুষের জিন্দাগির মধ্যে গুনাহ করি লাইছে সে গুনার কথা যদি চক্কর সামনে হাজির রাখিয়া স্মরণ করে ইয়াদ করিয়া আল্লাহর বান্দা যদি খান্দে আল্লাহর দরবারও যদি সে খান্দে আর তৌবা যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত বড় গুনাহ করক না কেন তৌবাকারীর তৌবারে আল্লাহ কবুল করেন গুনারে আল্লাহ মাফ দিলাইন আল্লাহর জাত তৌবা করনেওয়ালারে বড় পছন্দ করেন বান্দা গুনাহ করার পরে তৌবাকারীর আল্লাহ বড় বালা ভাই যেমন কোনো মানুষ একটা ভুল করছে ভুল করিয়া যদি একজন মানুষের কাছে যদি মানুষরে মনে করক কোনো কারণবশত গালি দিলাইছে দুঃখ দিলাইছে দুঃখ দেওয়ার পরে যদি ও মানুষটারে যদি আবার এই মানুষটা গিয়া যদি ভুল স্বীকার করিলা হয় বাইরে হঠাৎ ব্যতিক্রমে আমি তোমারে কিছু গালিয়াই দিছি দুঃখ দিলাইছি তুমি আমারে মাফ করিয়া দিলাও এইভাবে ভুল স্বীকার করনেওয়ালারে সবেও বালা ভাইন আর আল্লাহ কইতে আমার বান্দা ভুল করার পরে যখন আমার কাছে যখন সে মাফ চাইলাই আমি আল্লাহর যাতে এই বান্দা বান্দি সকলরে মাফ দিলাই এর লাগি জীবনে গুনাহ করছি জানিয়া অজানিয়া সীমা নাই কত গুনাহ আমরা করছি আল্লাহ গুনাহ মাফ দিবা তৌবাকারীর যেন তৌবা করবা বেশি করিয়া তৌবা কইতে এই মেকুরের লাগার তৌবা নাই গলাত গোসা লাগিয়ালে দেখে মেকুরে আলি গাল তবলায় বুঝাইছেন আমার মেকুরে তাবলায় রানি গাল ওই তো মেকুরের লাগান তৌবা করিয়া কামাইতো না গুনাহ করি লাইছি একবার দুইবার তিনবার করি লাইছি লাস্টে এমনভাবে তৌবা করতাম আল্লাহ জীবনে যেটা করি লাইছি আর নাম ও আল্লাহ তুমি আমারে মাফ দেও আল্লাহ তুমি আমারে মাফ দেও হইয়া যদি বন্দা কাকতি মিনতি করিয়া আল্লাহর দরবারে যদি সেখান দিতে পারে ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ যত বড় গুনাহ করক তাদের গুনারে আল্লাহ মাফ দিবা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আর আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন পাক রহনেওয়ালা পাক রইতে গিয়ে আমরা মসজিদও পড়িছি নমাজর আন্দর বাই 13 ফরজ বাহিরে 7 ফরজ আন্দর 6 ফরজ ওলা পড়িছি রানি ফয়লা বদন ভাগ মানুষে যদি তার জিন্দগির মধ্যে যদি শরীরে পাক যদি রাখে না আল্লাহর ইবাদত বন্দেগি করলে কবুল হবে না এর লাগি বদনটারে সর্বপ্রথম আপনারা আমার ভাগ রাখতাম বদন ভাগ রাখতে গিয়া যদি কেউ খালি সুন্দর করিয়া গোসল করিলে পাক নি বলে না শরীরের আরো কিছু অঙ্গগুলা পরিষ্কার রাখতে লাগি আমরা সুন্দর করে সাবান দিয়ে গোসল করলাম লাক্স লাইব একশো না কইলাম ওই গেছে খাম হয়ে গেছে না না তাই সুন্দর করে গোসল করতেন নাকে দিয়ে দেখা যায় লম্বা লম্বা রুম বাড়ি গেছে ইয়া আল্লাহ গাদ্দার গাদ্দা হল এইনার ভাগ রইলান ইলা মানুষ পাইবা আল্লাহর বান্দেগান দেখেন তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা কয়টা 60টা সুন্নতে ইব্রাহিমর সুন্নতি গুণ আদায় করতেও লাগে এর মধ্যে মহিলাদের জন্য কিছু ছাড়া আছে পুরুষের লাগি পুরা 1 নম্বর হইল গিয়া মাতার চুল সুন্দর করিয়া সুন্নতি তরিকায় মানে সমান করি কাটা হইল গিয়া সুন্নত এর লাগে ছাত্র জীবনে তুমি তার চুল ডিজাইন করিও না
চুলের ডিজাইন দেখলে মানুষে অত খারাপ পায়, চুল লইয়া কাটিং করলে মানুষে জীবনে বড় খারাপ পায়। চুল পুরুষের ডিজাইন করক্কা, মহিলা ডিজাইন করক্কা, মানুষ যাতে দেখার পরে বড় খারাপ পায়। মানুষে চুল দেখিও প্রমাণ করিলে বালা মানুষের ভুয়া নি না খারাপ মানুষের ভুয়া, ভাই ফুয়াটা খারাপ নি না বালা, মেয়েটা খারাপ নি না বালা, খালি চুলো খালি ডিজাইন দেখা মাত্র কইব ছেলেটার স্বভাব বালা না। আর মেয়ের যদি চুলোর ডিজাইন দেখে উঠিয়ে কইব চরিত্র বালা নাই, কইব না না কইছে। তাহলে চুলোর ডিজাইন বিলকুল করিও না, আল্লাহকে ওয়াস্তে। মাদ্রাসার ছাত্র তুমি তার সবে খেয়াল করবা, সমান করে চুল কাটিবা। আমি গল্লা লইম বাদে, আমি তো এমন চুলোর লাই খুব ডান্ডা দেই, চুল সমান হইতো। যারা আর বেশ কম বুধবাই মুখ অদ্য একবার ইনকোয়ারি করমু, আইজ তো খন্ডর যা কইছিল আজকে গেছে গিয়া আখতা খাইল ইনকোয়ারি করমু। যারা আর চুল দেখমু বেশ কম আছে, ফয়লা হইব ডান্ডা, বাদে লাগবো বিগ বাবুল। আর বিগ বাবুল লাগার ঘরে তো খামাইল ছাড়ার কোনো রেহাই নাই, বলা না। আর বাদে ডিজাইন করতে আসলে আর ডিজাইনার নাই, হেসে চুলাই মাথা হইয়া বাড়িয়া যাইবে, খান দিবে আর আটিবে খালি। সমান করিলে ইয়া বিগ বাবুল আনলিম আমি বাদে ডিজাইন তোমার ডিজাইন আর মানা যাইতো না, খালি বিলকুল ডিজাইন না। সুন্নতে ইব্রাহিম হইরম মাথার চুল সুন্দর করিয়া সমান করিয়া এক সমানে কাটাম। মহিলারা চুল সামনে দিয়ে পিছন দিকে কাটা মহিলাদের জন্য মাকরুহ তাহরিমি, মহিলা সামনে দিয়ে পিছন দিকে চুল কাটিতা না, ডিজাইন না। আর পুরুষে বাট্টি করিয়া চুল কাটকা সুন্নতে ইব্রাহিম। 2 নম্বর হইল গিয়া দেখকা মাথার চুল যেটা আছে চুলর পরে 2 নম্বর হইল মুস যেটা আছে ওটা কাসুস শারিব। কাসুস শারিব খাঞ্চি দি খাত্রাইয়া বাট্টি করিয়া রাখা হইল সুন্নতে ইব্রাহিম। এটা কিতা সুন্নতে ইব্রাহিম। 3 নম্বরে বেটিন তোর তো মুস নাই আছেন না। 3 নম্বর হইল নাখর রূপ। এটা তো পুরুষেরও আছে মহিলারও আছে। নাখর রুমটা ছিড়িয়া ফালানি সুন্নত। অজু করতে সময় নাখর ও নরম যতখান জায়গা আছে নাখর মধ্যে অনগিয়া ফানি গিয়া পৌঁছিত। যারা দাম করিয়া সুন্দর করিয়া অজু করন নাক পরিষ্কার থাকে, এরার সাইনাস বেমার কম হইয়া থাকে। আর অজু সুন্দর করে যদি করেন না ফানি জায়গাত পৌঁছান না, সাইনাস রোগী আক্রমণ করবো। এর লাগি দাম করিয়া সুন্দর করিয়া নাকর গুড়িত জুড়ে মুজ জুড়ে সুরে ফানি পৌঁছাইবা, সাইনাস রোগ কমব। দুলাবালি যেটা ওয়াশ হয়ে যাব। এর লাগি নাকর রুম সিঁড়িয়া বালাইতা, নাকর রুম কিতা করতা সিঁড়িয়া বালাইতা। নাকর রুম সিঁড়িয়া ফালাইতা। ওরে আল্লাহর বন্দে বেটার সুজাইন দেখতে গেছে সুন্দর খাম বলাইলে জানিস না। নাকর রুম যেটা আছে বিশেষ করিয়া সিঁড়িয়া ফালানি হইল গিয়া সুন্নত। নাকর রুম যদি সিঁড়ন না পরিষ্কার হইতা নাই, অজুর পানি গিয়া পৌঁছিত না, নাকর ভিতরে বিভিন্ন ময়লা থাকব। 4 নম্বর হইল গিয়া বলে কি বগলের রুম সিঁড়িয়া ফালানি। পুরুষ হোক মহিলা হোক 40 দিনের ভিতরে বগলের রুমটা সিঁড়িয়া ফালাইতা। যদি সিঁড়তা পারেন না তাহলে ইমাম শাফির কওল হইল খুর দিয়া খাটকা। বগলের রুম 40 দিনের ভিতরে পুরুষ মহিলা হলে পরিষ্কার করে লাইতাম। আনাইলে যত সুন্দর করে গোসল করকা তাই ফাঁক নাই না ফাঁক